স্ত্রী যদি বারবার অবহেলা করতে থাকে তাহলে পুরুষ ভেতর থেকে ভেঙে যায়, কষ্ট পেয়ে ধীরে ধীরে নিজেকে নষ্ট করে ফেলে। আর পুরুষ নষ্ট হলে স্ত্রী আর সন্তানের জীবন নরক হয়ে যায়। তাই মা বোনদেরকে বলবো, স্বামীর দোষ খুঁজে বেড়াবেন না, তার সাথে তর্ক করবেন না, তাকে ভালোবাসা দিন, তাহলে সে আপনাকে আগলে রাখবেন। বলছি কি বোন, স্বামীর মনে আঘাত দিয়ে না এমন কোনো কথা বলবেন না। স্বামীর সাথে কখনো মুখে মুখে তর্ক করবেন না। সূর্য ডুবে গেলে যেমন পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, ঠিক তেমনি স্বামী নামের মানুষটা যদি আপনার জীবনে না থাকে, আপনার জীবনটাও না অন্ধকার হয়ে যাবে। ওই স্বামী নামের মানুষটার হাত আপনার মাথায় আছে বিদায় এই পৃথিবীতে আপনি এত ভালো আছেন, এত সম্মান নিয়ে বাঁচতে পারতেছেন। যেদিন এই মানুষটা আপনার মাথা থেকে হাতটা তুলে নিয়ে যাবে, সেই দিন বুঝতে পারবেন এই পৃথিবীটা আপনার জন্য কতটা কষ্টকর। তাই স্বামী বেঁচে থাকা অবস্থায়, স্বামীর সাথে সম্পর্ক থাকা অবস্থায় ওই মানুষটাকে সবসময় সম্মান করবেন, মূল্যায়ন করবেন, কারণ ওই মানুষটা আপনাকে সুখে রাখতেছে, ভালো রাখতেছে। স্বামীর মতো আপন এই পৃথিবীতে আর কেউ হয় না, বিয়ের পর মা বাবাও না। ভাঙিবে তোমায় চেয়েছে, কাজে যাব তোমার আদর পেয়ে, ফিরবো ঘরে। আল্লাহর কসম করে বলছি, যে নারীর এসব স্বভাব থাকে সেই ঘর থেকে আল্লাহর রহমত উঠে যায়। এক, যে স্ত্রী স্বামীর অবাধ্য হয় তার উপর ফেরেশতারা অভিশাপ দেয়। দুই, যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। তিন, যে নারী পর্দা ছাড়া চলাফেরা করে সে শয়তানের অনুসারী। চার, যে স্ত্রী স্বামীকে ভালোবাসে না তার ইবাদত কবুল হয় না। পাঁচ, যে স্ত্রী স্বামীর বদনাম করে তার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। কথাগুলি ঠিক মনে হলে কমেন্টে ঠিক লিখে যান। যেভাবে কুকুর ঘি হজম করতে পারে না, তেমনি কিছু কিছু নারী ভালোবাসা, সম্মান আর মর্যাদা দানকারী স্বামী হজম করতে পারে না। দেখবেন যারা নেশা করে বউকে বেধড়ক পিটা, তাদের বেশিরভাগেরই সংসার টিকে থাকে। আর যারা বউকে আদর করে যত্নে রাখে, বেশি দেখবেন তাদের বউ পরকিয়া করে ডিভোর্স চায়। এমন মেয়েদেরকে বলতে চায়, স্বামীর চেয়ে আপন এ দুনিয়ায় তোমার আর কেউ হবে না। আজ রূপ আর যৌবনের অহংকারে অন্ধ হয়ে স্বামীর সাজানো সংসার ছেড়ে গেলে, কাল যখন তোমার এই রূপ আর যৌবন ফুরিয়ে যাবে, তখন ওই পরকীয় আর প্রেমিক তোমাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে। স্বামীকে বেশি টেনশনে রাখতেছেন, তাহলে আপনার বা আপনার স্বামীর 7টা বিপদ হবেই হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো নাম্বার 1, যদি আপনি আপনার স্বামীকে বেশি টেনশন দেন তাহলে আপনার স্বামী খুব দ্রুত দুনিয়া ছেড়ে চলে যাবে। এটা কি আপনার জন্য ভালো হবে? নাম্বার 2, স্বামীকে বেশি টেনশনে রাখলে স্বামীর বড় বড় রোগ হয়, এবং এই রোগগুলা কিন্তু অল্প বয়সে তার ভিতরে দেখা যায়। এগুলো কিন্তু সারতেও চায় না। নাম্বার 3, আপনার স্বামীকে বেশি টেনশন দিতেছেন, তাহলে আপনার স্বামী টেনশন ভরা মাথা নিয়ে কিভাবে আপনার সংসার বা আপনার দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করবে বলেন তো দেখি? বেশি টেনশনের কারণে কিন্তু সংসারে মনোযোগী হতে পারে না। নাম্বার 4, আপনি আপনার স্বামীকে বেশি টেনশন দিতেছেন, তাহলে আপনার সংসারে কিন্তু কখনো উন্নতি হবে না। কারণ আপনার স্বামী যদি অতিরিক্ত টেনশনে থাকে তাহলে কিন্তু তার কাজে মনোযোগী হতে পারবে না। আর যে পুরুষ কাজে মনোযোগী হতে পারে না তার সংসার কিভাবে উন্নতি করবে বলেন? নাম্বার 5, আপনার স্বামীকে বেশি বেশি টেনশন দিলে তাহলে আপনার স্বামী কিন্তু আপনার কাছ থেকে শান্তি না পেলে অন্য কারো কাছে শান্তি খুঁজতে যাবে, মানে পরকীয়ায় জড়াবে। মনে মনে ভাববে যে আমি তো আমার স্ত্রীর কাছে শান্তি পাই না, যেখানে শান্তি পাবো সেখানে চলে যাব, যার কারণে সে পরকীয়ায় আসক্ত হয়ে পড়বে। নাম্বার 6, পুরুষ যার কাছে বেশি টেনশন পায় পুরুষ কিন্তু তাকেই প্রথমে ত্যাগ করে, কারণ পুরুষ চায় একটু শান্তি। আপনার স্বামী যদি আপনার কাছ থেকে বেশি টেনশন পায় তাহলে কিন্তু আপনাকে ডিভোর্স দিয়ে দিবে এবং দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হবে। আপনি কিন্তু আপনার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য করলেন, এতে কিন্তু আপনারই ক্ষতি হবে। নাম্বার 7, আপনি যদি আপনার স্বামীকে বেশি টেনশনে রাখেন তাহলে আপনার স্বামী কিন্তু আপনার সন্তানকে বেশি সময় দিতে পারবে না, কারণ আপনার টেনশনের কারণে তার মন মেজাজ সবসময় খারাপ থাকবে। শেষমেশ কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এখনো সময় আছে, আপনার স্বামীকে বেশি টেনশনে রাখবেন না। বেশি টেনশন দিলে আপনার ক্ষতি এবং আপনার স্বামীরও ক্ষতি, আপনার ভবিষ্যৎও কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে। হতভাগা নারী কারা জানেন? সবচেয়ে হতভাগা তারা যারা ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে, আশপাশের মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে, সবার সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে নিজের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে। তার মতো হতভাগা নারী আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ হতে পারে না।